তখন আই ট্রাই যে আমি যাতে মানে অন্য মানুষদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা বা সম্মানটা রেখে কথা বলতে পারি। সো ট্রাই আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো যে আমি কাউকে যাতে ওই ডিসহার্ট বা কাউকে যাতে কোনোভাবে অসম্মান না করি। ঠিক আছে, আমার অসম্মান করার আসলে কোনো উদ্দেশ্য নাই, ইচ্ছাও নাই। মনে হয় যে আমার মনে হয় যে আমার অনেক সময় নষ্ট হয়েছে এই 1 বছরে। ইফ আমি যদি একা কিছু কাজ করার চেষ্টা করতাম, আই উড হ্যাভ ডান থিংস বেটার। তার স্বপ্নটা হয়তো থাকতে পারে যে সে চাঁদাবাজি করবে। ইউ আর জাস্ট ইউজিং মি লাইক এ টিস্যু পেপার, নাথিং এলস। আমি টিস্যু পেপার না তো। মানুষ চাচ্ছে যে তারা এই দেশটার জন্য বেটার কিছু করবে, এবং প্রচুর স্টুডেন্ট, হাজার হাজার স্টুডেন্টরা আছে যারা চায় এই দেশটার জন্য বেটার কিভাবে করে করা যায় সেটা ভাবতে। এবং আপনি পুরো জিনিসটাকে একটা দলের দিকে ডাইভার্ট করে দিতে যাচ্ছেন, যে একটা দল করতে হবে, দল করলেই দেশে ভালো কিছু সম্ভব। দেশে তো গতানুগতিক রাজনীতির মধ্য দিয়ে যদি পরিবর্তন সম্ভব হইতোই, তাহলে তো এত বছরেই সেটা হতো। দেশে তো সেটা সম্ভব হইতেছে না। দেশে তো নর্মাল পলিটিক্যাল সিস্টেমের মধ্য দিয়ে সিস্টেম চেঞ্জ করা যায় না, খুবই কঠিন। এই সিস্টেমটা শুধুমাত্র ম্যানিপুলেট করা যায়। এবং আপনারা যদি এই প্রতিশ্রুতিগুলা রাখতে না পারেন, হয়তো সার্কামস্ট্যান্সের কারণে আপনারা এই প্রতিশ্রুতিগুলো আর রক্ষা করেন নাই, তাহলে আপনারা এটা ক্ল্যারিফিকেশন দেন নাই কেন? ইট ফিলস ভেরি সরি। মনে হয় যে আমার মনে হয় যে আমার অনেক সময় নষ্ট হয়েছে এই 1 বছরে। ইফ আমি যদি একা কিছু কাজ করার চেষ্টা করতাম, আই উড হ্যাভ ডান থিংস বেটার। এবং অনেক টক্সিক মানুষ অ্যাভয়েড করে আমি নিজের মতো একটু বেটার কিছু করতে পারতাম। বাট টু বি অনেস্ট, অনেক বেশি এত টক্সিসিটি ডে টু ডে বেসিসে ডিল করা লাগে। আওয়ামী লীগের টক্সিসিটি ইজ ওয়ে টলারেবল, বাট আপনার আশপাশের মানুষ যাদেরকে আপনার ডে টু ডে বেসিসে চেহারা দেখতে হয়, তারা যখন আপনার ব্যাপারে টক্সিসিটি ছড়াই যাবে, এটা না ডিল করা অনেক কঠিন। তো এটা আই ডোন্ট নো, যে এখন এসে মনে হয় যে এগুলো অর্থিত না। এই সময়টা আসলে অর্থিত ছিল না। পড়াশোনা করতে পারিনি, পড়াশোনা করার একটা প্ল্যান ছিল, ওইটাও শেষ করতে পারিনি। খুব মনে হয় যে এখন এক জায়গায় স্টাক হয়ে আছি, কারণ আমাদের উপর তো ওই মেন্টাল টোলটা গেছে। আমাদের তো স্বপ্নটা ছিল, আরেকজনের মধ্যে স্বপ্ন নাই থাকতে পারে। তার স্বপ্নটা হয়তো থাকতে পারে যে সে চাঁদাবাজি করবে, সে এই করবে সেই করবে। আমার মধ্যে তো স্বপ্নটা ছিল যে আমি দেশটার জন্য বেটার কিছু করব। সো হোয়াই ইন দি ওয়ার্ল্ড তোমার আমার ড্রিমটাকে শেয়ার করতে হইলো? দরকার কি ছিল তোমার আমারে ইউজ করার? দরকারই বা কি ছিল? আমার শুধু এটাই ভাবছি আর কি, যে ভাই আমারে ডাইকা আইনা বললাম না, আমি যেটা বর্ণনা দিলাম শুরুতে আপনাদেরকে, যে আমাকে কিন্তু ওনারাই বলছে, এবং খুবই সুন্দর করেই বলছে, এবং আমিও আমার জায়গা থেকে যথেষ্ট ক্লিয়ারলি বলছি, কারো কথার মধ্যেই কোনো অস্পষ্টতা ছিল না। অ্যান্ড দেন ইউ আর জাস্ট ইউজিং মি লাইক এ টিস্যু পেপার, নাথিং এলস। আমি টিস্যু পেপার না তো। আবার বলা হয় যে আমি নাকি সেমিনার সিম্পোজিয়াম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাওয়ার পর অ্যাটেন্ড করা শিখছি। ভাই আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে সেমিনার সিম্পোজিয়াম কেন অ্যাটেন্ড করতে যাব? আমার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমি যথেষ্ট একটা ডিউটি হিসেবে নিছি। বিলিভ মি অর নট, আমার অতটুকু ক্যালিবার, অতটুকু নেটওয়ার্কিং ফ্রম দ্য ভেরি বিগিনিং ছিল, যেটা দিয়ে আমি বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম বা কনফারেন্স এসব জায়গায় যাইতে পারবো। ওইটার জন্য আমার আপনাদের বিশেষ কি বলা যায় আশীর্বাদের আসলে কোনো দরকার নেই। নিজেদেরকে এত ইম্পর্টেন্ট মনে করারও কোনো দরকার নেই যে আমার কোনো একটা সেমিনার, সিম্পোজিয়ামের জন্য বা কনফারেন্সের জন্য আপনাদের আশীর্বাদ এবং আপনাদের বিশেষ মদতপুষ্ট হয়ে আসতে হবে। আমি বিভিন্ন জায়গায় ধরেন কোনো একটা প্রোগ্রামে ডাকতেছে, কোনো একটা ইয়েতে ডাকতেছে, অনুষ্ঠান কোনো একটা হচ্ছে যে ধরেন অনুষ্ঠানগুলোতে ডাকতেছে বা ক্যাম্পাসগুলোতে ডাকতেছে, সব জায়গায় আমাকে আগে থেকে চিনে বলেই আমাকে ডাকে।
এরকম তো না যে ভাই এবং বৈষম্য বিরোধী ইটস লাইক একটা নতুন মানে পরিচয়, মুখপাত্র জিনিসটা একটা নতুন পরিচয়। সেটার জন্যই তো হচ্ছে যে এটার হয়তো আমার রেসপন্সিবিলিটি একটু বেশি, আমার হয়তো একটু বেশি রেসপন্সিবল আচরণ করতে হবে। কিন্তু আদার দেন দ্যাট এই জিনিসটা ক্লেম করা যে আরে ওর তো আর কিছুই ছিল না, এই বৈষম্যবিধি মুখপাত্র হওয়ার পরেই তো দুনিয়ার সবকিছু পাইলো, নো, দিস ইজ নট দ্য থিং। না 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 না, এটা আমি নিবই না, এটা আমি নিবই না। কিরে ভাই, বানের জলে ভাইসা ভাইসা আসছি, হ্যাঁ? যেভাবে করে আচরণ করে মানে মনে হয় যে বানের জলে ভেসে 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 আমি হচ্ছে যে এতদূর পর্যন্ত আসছি। কোনো প্রকার হায়া শরম নাই, নিজেরাও জানে, বুঝছেন? মানে নিজেরাও জানে যে এগুলা দিয়ে কিছুই হয় নাই, তাও ওগুলা ওই ভাঙা রেডিওর মতো বলতেই থাকবে। কারণ আমি যেহেতু কিছু বলতেছে না, নিজেদের ভাঙা রেডিওর মতো বাঁচতে থাকবে আর কি, এটাই হচ্ছে সিস্টেম। আরেকটা কিছু নিয়ে বলতে যাচ্ছিলাম, যেটা বলতে যাচ্ছিলাম যে অনেক বেশি টাইম ওয়েস্ট হয়েছে এটা মনে করি, আর একটু বেটার কিছু করতে পারতাম। আর একটা কথা বলবো যে জুলাই তো অনেক বড় এক্সপিরিয়েন্স না, এটা তো অনেক বড় স্কেলের একটা এক্সপিরিয়েন্স ছিল, সবার জন্যই অনেক বড় ট্রমা বলা যায়। মানুষ যে এই পরিমাণ ফাইট করছে রাস্তায়, আনবিলিভেবল। আমি কিভাবে আমরা জুলাই আগস্টের ওই আন্দোলনটা পার করছি আমার এখনো অবাক লাগে। এবং আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আমার মাথায় না একবার আসেই নেই যে এটা দিয়ে টাকা পয়সাও ইনকাম করা যায়, মানে এটা তো আমার মাথায় আসতে হয়। আমি মুখপাত্র হওয়ার পরে প্রথম আবিষ্কার করছি যে এইগুলা দিয়ে লোকজন আসলে নানান কিছু করতেছে, লাইক টেন্ডার বাণিজ্য করতেছে, তদবির বাণিজ্য করতেছে, ডিসি নিয়োগ করতেছে, তমুক জায়গায় অমুক কাজ, তমুক জায়গায় তমুক কাজ, এগুলো নাকি অহরহ করে বেড়াচ্ছে। এগুলো হচ্ছে আমি মুখপাত্র হিসেবে যাওয়ার পর জানতে পারছি। তার আগ পর্যন্ত আমার না এগুলো নিয়ে আইডিয়া ছিল না যে এগুলো আসলে করাও যাইতে পারে। দিস ইজ অলসো এ থিং। সো নিজেকে এরকম খুব অদ্ভুত ক্লাউনারি ফিল হচ্ছিল আর কি, যে কি ব্যাপার, মানে এগুলোও হয় আমি তো জানি না। তো কারণ আমাদের আসলে কখনো দরকারই হয়নি, আমার কখনো মাথায় আসে না যে এগুলো দিয়ে টাকা পয়সা ইনকাম করা যায়। কারণ জুলাই আগস্ট তো একটা লিভড এক্সপিরিয়েন্স। সো হোয়াই ইন দি আর্থ এটাকে আমি হচ্ছে একটা মানি মেকিং মেশিনে পরিণত করতে যাব। বাট আনফর্চুনেটলি সেটা হয়েছে, খুবই কমন, খুবই রেগুলার বেসিসেই হয়ে আসতেছে। আর যতটুকু অনেকে বলেন যে আমি কত হাজার কোটি টাকা কামাইছি, আমি এতটুকু বলতে পারি যে আই হ্যাভ এ প্রিটি মানে গুড লাইফ। আমি যথেষ্ট কি বলা যায় ওয়েল অফ ফ্যামিলি থেকে বিলং করি। জীবনে এত খারাপ অবস্থা আসে নাই। আমার স্কলারশিপের জন্য ভাই দরকার নেই সব পরিচয়। যদি কেউ মনে করে থাকেন যে হ্যাঁ 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 ও তো এখন গিয়ে বিদেশ যাবে, ভাই আমার আল্লাহ আমাকে সিজিপিও দিছে, ভালো কিচ্ছু লাগে না। আমার কাছে ভালো সিজিপিও আছে, আমি ভালো সাবজেক্টেও পড়ছি। যদি আমি মনে করি যে আমার একটা ভালো স্কলারশিপ লাগবে, আই ক্যান গেট ইট বাই মাই সেলফ। আমার ওই ক্যাপলিবার আছে, ওই ক্যাপাসিটি আছে, এবং ফর্চুনেটলি আমার ফ্যামিলিরও আমার প্রতি ওই সাপোর্টটা আছে। ঠিক আছে, আমার ফ্যামিলি আমাকে কোনো মানি মেকিং মেশিন হিসেবে ইউজ করে না। আমার ফ্যামিলি আমাকে একটা হিউম্যান বিইং হিসেবে দেখে এবং চায় আমি দেশের জন্য বেটার কিছু করি।